সঙ্গে যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, নিট বিতর্ক উত্তাল ছিল গোটা দেশ। আর সেই নিট বিতর্কের পর এবার কেন্দ্রের কড়া অবস্থান, যাতে কোনো রকম কোনো বেনিয়ম না হয় সেদিকে কড়া নজর কেন্দ্রের। পরীক্ষায় বেনিয়ম রুখতে কড়া আইন আনছে কেন্দ্র। আগামীকালই সংসদে পেশ হচ্ছে সংশোধনী বিল, যে কথা আপনাদেরকে জানাচ্ছিলাম। এবার কেন্দ্রের তরফে আরও কঠোর ব্যবস্থা, যাতে কোনো রকম বেনিয়ম না হয় সেই জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। 27শে জুলাই লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আনছে কেন্দ্রীয় সরকার। কথা বলবো মৈত্রী, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। মৈত্রী, দেখো, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর মন্ত্রকের MOS জিতেন্দ্র সিং তিনি এই বিল পেশ করতে চলেছেন, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026। এই বিলে 2024-এর যে বিল ছিল তার থেকে আরো বেশি কড়াকড়ি করা হচ্ছে। সেখানে সর্বোচ্চ সাজার বছর যেরকম বাড়ানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সর্বোচ্চ জরিমানার পরিমাণ একেবারে 10 কোটি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, তদন্তের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনা হয়েছে এই বিলে। বিশেষ টাস্ক ফোর্সের গঠনের সুযোগ থাকছে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার কথা উল্লেখ করা হয়েছে। চাকরিদের 3 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। ফলে সব মিলিয়ে পরীক্ষায় ক্ষেত্রে যাতে কোনো রকম ভাবেই জালিয়াতির ঘটনা ঘটবে, সেক্ষেত্রে একেবারে কড়া পদক্ষেপ সরকার নিতে পারে, সেই বিষয়টাই কিন্তু একেবারে আইনি দিক থেকে আঁটোসাঁটো করে বেঁধে দেওয়ার জন্য আগামীকাল এই বিল পেশ করতে চলেছে সরকার লোকসভায়। রুমেলা, বেশ। গতকাল দুপুরে ককরোচ জনতা পার্টির সঙ্গে ছিল বৈঠক। সেই বৈঠকের আগেই সিজেপির যে শর্ত দেওয়া হয়েছিল সিজেপির তরফ থেকে, সেই শর্ত পূরণ হলো। ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি ইস্তফা দিলেন। পড়ুয়াদের স্বার্থে, পড়ুয়াদের দাবি মেনেই এই ইস্তফা। তাদের যে দুটি শর্ত তাও মেনে নেওয়া হলো। আন্দোলন প্রত্যাহার করলো সিজেপি। ছাত্র রাজনীতি থেকে এই রকেট গতিতে উত্থান। ছাত্র রাজনীতি টেনে নামিয়ে আনলো। ধর্মেন্দ্র প্রধানের জীবন যেন সাপ লুডোর খেলা। ককরোচ জনতা পার্টির মূল শর্তই মেনে নিল কেন্দ্র। নিট বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের শর্ত পূরণ। নিট বাতিলে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তোলার বাকি দুটি দাবিতেও সায় কেন্দ্রের। শর্ত পূরণ হতেই আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। শনিবার নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র প্রধান লেখেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনো সময় মুখ ফিরিয়ে নিইনি। প্রথম দিন থেকে নিটে প্রশ্ন ফাঁসের দায় নিয়েছি, কোনো সময় মুখ লুকোইনি। তার দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশ বিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতে কোনোভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেই জন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য। নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল ককরোচ জনতা পার্টি। বলা হয়েছিল, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। এ বিষয়ে কোনো বোঝাপড়া চলবে না, দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের 2 দফা বৈঠকও হয়, কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার 3য় দফার আলোচনা হওয়ার কথা ছিল, তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই ইস্তফার সিদ্ধান্তকে পড়ুয়াদের আন্দোলনের জয় হিসেবে বর্ণনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। डेमोक्रेसी है, अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे। ছাত্র রাজনীতি থেকে উত্থান ধর্মেন্দ্র প্রধানের। মাত্র 18 বছর বয়স থেকে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন ধর্মেন্দ্র।
1997 সালে ওড়িশায় কংগ্রেস সরকারের আমলে প্রশ্ন ফাঁস আন্দোলনের নেতৃত্ব দেন। এবিভিপির হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। ওই প্রতিবাদের পরই রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর থেকেই রাজনৈতিক কেরিয়ারে তরতর করে উত্থান হয় ধর্মেন্দ্রর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ পান ধর্মেন্দ্র প্রধান। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থাকাকালীনই নিটের প্রশ্ন ফাঁস। বিতর্কের জেরে শেষমেশ ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। बहुत बहुत बड़ी जीत हुई है युवाओं की, बहुत बहुत बड़ी जीत हुई है संविधान की, इस लोकतंत्र की। ये युवाओं का पावर है और हम सरकार में, प्रशासन में सारे लोगों को बोल देना चाहते हैं, डू नॉट मेस विद द यंग जनरेशन। हमारा ताकत है, ये हमारा यूनिटी ताकत है। প্রশ্ন ফাঁস কাণ্ডে শুরু থেকেই কড়া অবস্থান নেয় কেন্দ্র। সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া থেকে এনটিএর শীর্ষ স্তরে রদবদল ও বরখাস্তের সিদ্ধান্ত। প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন আনার ভাবনাও রয়েছে সরকারের। পরপর সিদ্ধান্তে মোদী সরকার বুঝিয়ে দেয় যে তারা পড়ুয়াদের প্রতি কতটা সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী নিজেও ভিডিও বার্তায় পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন। पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए, इसका प्रबंध किया। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেই অনশন ভঙ্গ করেন আন্দোলনকারী সোনাম ওয়াংচুক। 2 কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা গিয়ে সোনাম ওয়াংচুকের অনশন ভঙ্গ করান। শুধু তাই নয়, কেন্দ্র যে সোনাম ওয়াংচুকের দাবিগুলো ইতিবাচকভাবেই দেখছে সেই বার্তাও তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়। এবার ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান নন, দেশের ছাত্ররাই প্রধান। মোদী ফের বোঝালেন তরুণরাই দেশের ভবিষ্যৎ। জেন জিকে বারবার বার্তার পর এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগে প্রধানমন্ত্রীর অ্যাকশন। নিউজ 18 বাংলা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এসেছে শাহী প্রতিক্রিয়া। পড়ুয়াদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়েছে। শাহী প্রতিক্রিয়া, বিজেপির কাছে দেশ ছাত্র যুবরা বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো পদের থেকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য। প্রধানের পদত্যাগে বিজেপির নীতি স্পষ্ট বলে দাবি। মোদী সরকার যুব সমাজের প্রতি শ্রদ্ধাশীল বলেও দাবি। প্রশ্নপত্র ফাঁস রুখতে বদ্ধপরিকর সরকার, দাবি অমিত শাহর।